জানো তো, যখন আমি কলকাতায় থাকতাম আমি কিন্তু এত ভ্যারাইটিস রান্না জানতামই না। কিন্তু যেদিন থেকে আমি ইংল্যান্ডে শিফট হলাম তখন আমার এইসব খাবারের প্রচণ্ড ক্রেভিংস শুরু হলো। আর তারপরে আমি ইউটিউব দেখে এক একটা রান্না শিখতে শুরু করলাম। কিন্তু অনেক সময় হয় যে ইউটিউবের পুরো রেসিপি কিন্তু ফলো করে ওঠা হয় না, তার কারণ ইউটিউবের রেসিপিতে যা যা ইনগ্রেডিয়েন্টস দেখায় সবটা হয়তো আমার বাড়িতে সেই সময় মজুদ থাকে না। তো সেই জন্য অনেক সময় আমি ইউটিউবে দেখা রেসিপিকে নিজের মতো করে মডিফাই করে নিই বা নিজের মন থেকেও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে একটা রেসিপি তৈরি করে ফেলি। ইংল্যান্ডেও কিন্তু ফ্রোজেন ফিশ ফ্রাই কিনতে পাওয়া যায়, কিন্তু সেই ফিশ ফ্রাইয়ের স্বাদ কলকাতা ফিশ ফ্রাইয়ের ধারে কাছেও নেই। তাই ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছে হলে আমি সাধারণত বাড়িতেই বানিয়ে নিই। আর জানো তো, এইখানে না ভেটকি মাছটা খুব একটা অ্যাভেলেবেল নয়, মানে পাওয়া যায় আর কি, কিন্তু সহজে পাওয়া যায় না। তো সেই জন্য ম্যাক্সিমাম টাইম আমি যখন ফিশ ফ্রাই বানাই তখন ফ্রোজেন তেলাপুয়া বা ফ্রোজেন বাসা দিয়েই বানাই। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ফিশ ফ্রাই তো কাসুন্দি ছাড়া একদমই অসম্পূর্ণ। আলাদা করে যদি রেসিপি লাগে আমাকে কমেন্টে জানিও, আমি ক্যাপশনে মেনশন করে দেবো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।